আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো তোমার কবরটারে আল্লাহ ছোট করে দিবেন, এমন ছোট করে দিবে গো, একেবারে ডান পাশের হাড্ডি, আল্লাহু আকবার কোন না কেন, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাইবো, বাম পাশের হাড্ডিগুলো বাম পাশে ঢুকে যাবে। ও যুবকের দল, তখন ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারো বলে বাবা, চিৎকার দিয়ে কইব আল্লাহ, আগে যদি জানতাম গো আল্লাহ, বেনামাজি হইয়া কবরে গেলে গো এমন শাস্তি তুমি আমারে দিবা, জীবনেও নামাজ ছাড়তাম না, জীবনেও নামাজ ছাড়তাম না। আমরা পানি ডাইলা গোসল করামু, নাক দিয়া যদি ভিতরে পানি যায়, কান দিয়া যদি পানি যায়, অথচ নাক দিয়ে পানি গেলে কোনো কিছু হয় না, কান দিয়া গেলেও কোনো কিছু হবে না, সে লড়তে পারে না, চড়তে পারে না, লাশ হয়ে পড়ে আছে। এরপরও দুনিয়ার মানুষ কয় নাকের মধ্যে তুলা দিছি ভিতরে যেন পানি না যায়, কানের মধ্যে তুলা দিছি যেন কানের ভিতরে পানি না যায় রে বাবা। এই জিগাইলাম কেন দিছে, কয় মায়া লাগে, কয় জান না কেমনে কানের মধ্যে পানিটা ঢুকাইতাম, জান না কেমনে নাকের মধ্যে পানি ঢুকাইতাম, দেখছেন নি কত মায়া, বেশি গরম পানি দেয় না, কই গরম লাগবো কত মায়া, বেশি ঠান্ডা পানি দেয় না, কই ঠান্ডা লাগবো কত মায়া, নি কুসুম গরম জল দিয়া তারে গোসল করা কত মায়া, আবার সুন্দর করে নতুন জামাটা পরা আতরলোবান দিয়া কি সুন্দর করে জামাটা ভরাইয়া দেয় কত মায়া, পুরান কাপড় দেয় না, দামি কাপড় টাইন না দেয়, কত মায়া, মায়া রে মায়া। আবার দেখবেন সবাই আস্তে আস্তে কইরা লাশটারে দইরা ওই খাটের মধ্যে শোয়া দেয়, কত মায়া। দেখবেন কোন মানুষ জীবনে যে কান্দের মধ্যে ভার নেই নাই, এই মানুষটাও লাশের খাটটা নেওয়ার জন্য পাগল হইয়া যায়, ওজন লাগার পরও কাদের মধ্যে লাশটা নেয়, কত মায়া, মায়া রে মায়া। জানাজার ময়দানে যাইয়া লাশটার সামনে রাইখা এমন ভাবে মানুষের কাছে কি সুন্দর করে মাপটাপ চাই, কত মায়া। এই সাকরাতুল মাউত এমন কঠিন জিনিসের নাম, যখন আপনার মরণ ঘন্টা বেজে যাবে, আপনার শাহের সরে ঘরের মধ্যে আজরাইল চলে আসবে, আজরাইলে আইসা আপনার এমন ধাউ মারবে, ধাউটা মারার পরে আপনার ভিতরে একটা তাইস শুরু হয়ে যাবে, একটা পিপাসা শুরু হয়ে যাবে। আজরাইল আপনার যখন দমক মারবে, আপনার রগগুলো টাস টাস করে ডিসকানেক্ট হয়ে যাবে, আপনার হাড্ডিগুলো টাস টাস করে গলে যাবে, আপনার রক্তগুলো পানি হয়ে যাবে। ও আমার যুবক ভাইরা, এবার ইন দি মিন টাইমের বাবা, এবার রক্ত যখন পানি হয়ে যাবে, আমার নবী আপনার নবী বলেন ওই সময় মানুষের তৃষ্ণার্ত হয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি যখন দিবে, এরপরে তার পানি তৃষ্ণা মিটবে না গো। যুবকের দল, এখন গায়ে জোর আছে, এখন ক্ষমতা আছে, এখন টাকা আছে, বাহাদুরি করেন, আজরাইলের সামনে কোনো বাহাদুরি চলবে না, কথা বলেন ঠিক কিনা?